আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা বেঁচে যে আছি এটুকুই আশ্চর্যের বিষয়। আমাদের গড় আয়ু আসলে 72-এর কম হওয়া উচিত ছিল। যে হারে আমরা ভেজাল খাই, আমাদের যে গড় আয়ু 72, এটাই অনেক আশ্চর্যের বিষয়। এখন বাংলাদেশে বর্তমানে খাবার দাবারের যে পরিস্থিতি, আমরা যে খাবারই খাই না কেন প্রত্যেকটা খাবারের মধ্যেই ভেজাল আছে। শুধু খাবার কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল ছাড়া কোনো জিনিসই আপনি খুঁজে পাবেন না। আপনার জীবনের প্রয়োজনীয় যতগুলা জিনিস আছে, খাবার পানি থেকে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার যত কিছু ব্যবহার করেন, যত কিছু আপনার শরীরের ভিতরে নেন, বাইরে পড়েন, সব কিছুতেই কোনো না কোনো কেমিক্যাল বা কোনো না কোনো ভেজাল দিয়েই তৈরি। সেটা পোশাকের ক্ষেত্রে হোক, খাবারের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জিনিসেই ভেজাল দেওয়া। আপনি কসমেটিক কিনতে যাবেন, শ্যাম্পু কিনতে যাবেন, সেগুলাও গুলিস্তানে, চকবাজারে আপনি অ্যাভেলেবেল পাবেন নকল পণ্য, যেগুলাতে নাকি কেমিক্যাল দিয়ে শুধু বানানো। এগুলা প্রোডাক্ট ব্যবহার করার পরও যে আমরা বেঁচে আছি, আমরা সুস্থ থাকি, এটাই অনেক। প্রত্যেকটা খাবারের মধ্যেই ভেজাল আছে। আপনারা যে কোনো খাবার খাবেন, বাইরের খাবার বলেন আর বাইরের খাবার কিনে ঘরে প্রস্তুত করে খান, প্রত্যেকটা জিনিসে, শাকসবজি থেকে শুরু করে আমরা যে সমস্ত খাবার খাই প্রত্যেকটা জিনিসেই ভেজাল দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে। বিভিন্ন দেশে দেখবেন যে তাদের খাদ্য অভ্যাসে এত সুন্দর পরিমিত এবং ভেজাল মুক্ত খাবারের দিক থেকে তারা খুবই সচেতন থাকে। আর আমাদের দেশের মানুষ যা পায় তাই খায়, সেটা তো আছেই, কিন্তু সেই খাবারগুলাও যে মানসম্মত না, এই জিনিসগুলো আসলে বাছাই করা হয় না, যাচাই করা হয় না। ভোক্তা অধিকারের নিয়মিত যে অভিযানগুলো চলে, সেগুলোর দিকে তাকালেই বোঝা যায় আমরা যে টাকা দিয়ে জিনিস কিনে খাই, এই জিনিসগুলো আমরা তো টাকা দিয়ে বিষ কিনে খাই। ভেজাল মুক্ত দেশ গড়তে চাইলে আগে দেশের মধ্যে যে অসাধু ব্যবসায়ীরা আছে তাদেরকে আগে শাস্তি করতে হবে, তাদেরকে চিরতরে তাদের ব্যবসা বন্ধ করতে হবে। এক্ষেত্রে ভোক্তাদেরও অনেক দায়িত্ব আছে। তারা নিজ নিজ জায়গা থেকে যদি এই পণ্যগুলো কেনা বন্ধ করে, তাহলে এই পণ্যগুলো বাজারে আসাও বন্ধ হবে। আমরা যদি ভেজাল পণ্যটাকে বয়কট করতে পারি, সেটা যে কোনো কিছু হোক, টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, আমাদের দেশের বেশিরভাগ প্রোডাক্টই ভেজাল দিয়ে তৈরি হয়, বেশিরভাগ প্রোডাক্টই কেমিক্যাল ছাড়া তৈরি হয় না। বাচ্চাদের জুস বলেন, ছোটদের খাবার বলেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই তারা কেমিক্যাল দিয়ে তৈরি করে। আমের জুস বলেন আর কমলা জুস বলেন, কোনোটাতে আম বা কমলা খুঁজে পাবেন না। এসব ফ্যাক্টরিতে গিয়ে দেখেন যে এরা শুধু কেমিক্যাল দিয়ে এই পণ্যগুলো বানায়, আর আমরা সেই পণ্যগুলোই খুব স্বাদ করে খাই। ভেজাল জিনিস যদি আমরা বয়কট করতে পারি এবং ভোক্তা অধিকারে যদি এই অভিযানগুলো নিয়মিত থাকে, তাহলে হয়তো বাংলাদেশে ভেজাল মুক্ত একটা দেশ হবে এবং কেমিক্যাল মুক্ত দেশ হবে, যেখানে আমরা খাবার খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো যে অন্তত আমার ভিতরের হার্ট, কলিজা, কিডনি এগুলা ভালো থাকবে। তো পরিশেষে বলবো যে শুধু বাইরের খোলা খাবারই না, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল আছে, আর এই ভেজাল জিনিসগুলো আমাদের বাছাই করে পণ্য কেনা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।